প্রাচীন ভারতের ৫১ সতীপীঠগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সতীপীঠ হল কালীক্ষেত্র কলকাতার শ্রী শ্রী কালীঘাট। আর এই কালীঘাট সতীপীঠের ঠিক পাশেই রয়েছে পীঠরক্ষক শ্রী শ্রী নকুলেশ্বর ভৈরব মন্দির। উল্লেখিত যে বিশেষ হিন্দু ক্ষেত্র হিসাবে পরিচিত প্রত্যেকটি সতীপীঠে দেবী জগজ্জননীর রক্ষক হিসাবে পীঠাধীশ্বর শ্রী শ্রী মহাদেব স্বয়ং ভৈরব রূপে অবস্থান করেন। জনশ্রুতি অনুযায়ী শ্রী শ্রী ব্রহ্মানন্দগিরি প্রায় পঞ্চদশ শতাব্দীতে শ্রী নকুলেশ্বর ভৈরবের স্বয়ম্ভু লিঙ্গ সন্ধান করে এই স্থানে পূজার্চনা আরম্ভ করেন। পরবর্তীতে অবশ্য তৎকালীন কলকাতার জমিদার সাবর্ণ রায় চৌধুরীর পরিবার কালীঘাট মন্দিরের নির্মাণ কাজ শুরু করলেও শ্রী নকুলেশ্বর ভৈরবের মন্দির কিন্তু তখন অন্তরালেই চলে যায়। অবশ্য তার কয়েক দশক পর ইংরেজির প্রায় ১৮৫৪ সাল নাগাদ পাঞ্জাব প্রদেশের শ্রী তারা সিং নামের একজন ব্যবসায়ী বর্তমান মন্দির নির্মাণ করেন। মন্দিরের একেবারে কেন্দ্রেই মার্বেল পাথরে নির্মিত একটি ঘেরা জায়গার মধ্যে বিরাজ করেন স্বয়ম্ভু শ্রী শ্রী নকুলেশ্বর ভৈরব। আর পাশেই রয়েছে শ্রী নন্দী এবং শ্রী গণেশের অপূর্ব দুটি বিগ্রহ। এবার বলি পুজো সামগ্রীর কথা। মন্দির প্রাঙ্গণে পেয়ে যাবেন ছোট ছোট জলছত্র, ফুল, মোমবাতি এবং ধূপকাঠি। কালীঘাট মন্দিরে দর্শনে আসলে অবশ্যই আসবেন বাবার এই মন্দিরে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।